শুধু মায়ানমার ছাড়া আর কোনো ইস্যু নাই। ইউএস প্রেসিডেন্ট একটা চিঠি লিখলো, ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। ইউএস প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে তারা আমাদের সাথে একযোগে কাজ করবেন এবং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমরা এই চিঠিকে উষ্ণ অভিনন্দন জানাই। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এবং আমাদের সম্পর্ক ভিন্ন মাত্রায় পৌঁছাবে, এটাই আমরা মনে করি। এই চিঠিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এই চিঠির পরে নানা ধরনের যে নানা প্রশ্ন ছিল সেগুলো সব নিরসন হয়ে গেছে। নিউ পার্টনারশিপের কথা জো বাইডেন তার চিঠিতে, সম্মানিত প্রেসিডেন্ট তার চিঠিতে বলেছেন। সুতরাং উই ওয়ান্ট টু স্টার্ট নিউ পার্টনারশিপ, উই ডু হ্যাভ পার্টনারশিপ নাও। আর ইন্দো প্যাসিফিক কনফারেন্স থেকে তো আমি জাস্ট ব্যাক, এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নে শান্তি স্থিতি স্থাপন করা এ নিয়ে আমরা আগে থেকেই কাজ করছি। সেটাকে আরও স্ট্রেংথেন করার কথা বলেছে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে কাজ করার কথা বলেছেন, তারপর রোহিঙ্গা ইস্যুতে কাজ করার কথা বলেছেন। আমি মনে করি এটি অত্যন্ত চমৎকার একটি চিঠি, যেটি আমাদের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার ক্ষেত্রে প্রচণ্ডভাবে সহায়ক। আমি তো মনে করি কোনো ধরনের অস্বস্তি আর থাকার কোনো কারণ নেই। জো বাইডেনের চিঠির পর আর কোনো ধরনের কোনো অস্বস্তি থাকার কোনো কারণ আছে বলে তো আমি মনে করি না। গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকার বা যে কোনো সরকার বহু কর্তৃত্ববাদী দেশের সাথে কি পশ্চিমা বিশ্বের সম্পর্ক করতে ওই অর্থে যে রাষ্ট্র টু রাষ্ট্র, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যে রিলেশন, যে সম্পর্ক যেটা থাকে অর্থনীতি, বাণিজ্যিক, সাংস্কৃতিক থাকে, সেই দেশের জনগণ তো আর মানে তার স্বাধীনতা কিন্তু জিম্মি করে। ওই সমস্ত কর্তৃত্ববাদী দেশের সরকার রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে বদলি করে। তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের তো সম্পর্ক থাকতেই পারে, কথা বলতেই পারে, কিন্তু তারা তো যে অবৈধ নির্বাচন, দামি নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন সঠিক হয়েছে এই কথাটা বলে তো হতেই পারে। এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কি বলে, রাশিয়ার সাথে কি পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই? চীনের সাথে কি বাণিজ্যিক সম্পর্ক নেই? আছে, কিন্তু থাকলে পরেও রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক থাকবে। কিন্তু আদর্শগত যে জায়গা, গণতন্ত্রের প্রশ্নে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের কাছ থেকে সরে আসে না পশ্চিমা দেশের জনগণ, না পশ্চিমা গণতান্ত্রিক দেশের মানে সরকার। তারা এদেশের নির্বাচন, এদেশের নির্বাচনী পদ্ধতি, এখানকার যে নির্বাচনী সহিংসতা, এখানকার যে একতরফা এবং যে নির্বাচন, সবকিছু মিলিয়ে জনগণকে যেভাবে প্রচারিত করা হয়েছে। কয়েকদিন আগেই তো স্টেট ডিপার্টমেন্টের ব্যাপারে আবার তাদের যে মতামত, এখানকার নির্বাচন জালিয়াতি হচ্ছে, এটাই প্রকারান্তর তারা সুস্পষ্ট হয়ে পড়ছে। এবং আন্তর্জাতিক যেটি সংগঠন সবচাইতে নির্ভরশীল জাতিসংঘ, তো হর হামেশাই তারা এই নির্বাচনের বিরুদ্ধে। সুতরাং গণতন্ত্রের প্রশ্নটা হচ্ছে একটা আদর্শিক, এই আদর্শের প্রশ্নে কখনোই আমার মনে হয় যে তারা ছাড় দিয়েছেন বলে আমি জানি। চিঠির ধরনটা যদি আপনারা দেখেন, যে উন্নত বিশ্ব যেইভাবে তাদের কাজগুলো করে তার চাইতে এটা আলাদা কিছু নয়, এবং তারা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে যে এই পারস্পরিক যেই আদান প্রদান, বোঝাপড়া বা এই যে আপনার সম্পর্কের জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট, হ্যাঁ, সেগুলো নিয়ে তারা খুব স্বাভাবিকভাবেই একটা, আমি বলবো যে স্মার্ট রাষ্ট্র হিসেবে এই পদক্ষেপগুলো খুব স্বাভাবিক। কারণ এই দেশের যে নিরাপত্তার জায়গাটা তারা বারবার উল্লেখ করেছে, জঙ্গিবাদের জায়গাটা উল্লেখ করেছে, এবং অর্থনৈতিক উন্নয়নের যে জায়গাগুলো রয়েছে সেখানে এখানে আমেরিকান তো বেশ কিছু স্বার্থ এবং ইনভেস্টমেন্ট রয়েছে। তো সেই জায়গাগুলো খুব স্বাভাবিকভাবেই তারা বাধাগ্রস্ত করবে না। সেই জিনিসটাই তারা নতুন করে এখানে আসলে কিছু বলেনি, ওই যে আগের জিনিসটা একটু ঘুরিয়ে রিস্টেট করেছে, এবং উন্নত রাষ্ট্রগুলো এইভাবেই কাজ করে। এখানে আপনারা দেখবেন যে নির্বাচন বা এই কেন্দ্রে কিন্তু কোনো কিছু তারা ব্যবহার করেনি। সো এইটা হচ্ছে রিস্টেটেড আর কি, ডিফারেন্টলি রিস্টেটেড, নাথিং এলস দ্যাট। আর এখন তো এই ধরনের বিষয়টা যেহেতু বার্মারই পরিস্থিতি,
হ্যাঁ, মায়ানমারের এই পরিস্থিতিটা এবং এই ঘটনায় এইটা তো বোঝাই যাচ্ছে যে এখানে তাদের যেই জায়গাটায় তারা জোর দিতে যাচ্ছে সেই জায়গাটা খুব প্রাসঙ্গিকভাবে উঠে এসছে, এবং এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটা নতুন কিছু আমার মনে হয় না আর কি।